তো নমস্কার বন্ধুরা, চলে এলাম অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর এতদিন তো পুজো পুজো করেই কাটলো, এখনও আমাদের পুজো শেষ হয়নি, এখনও চলছে। তো বিশেষ করে পুজোর কারণেই, ব্যস্ততার কারণে আর কি পুজোতে সেরকমভাবে আমার লং ভিডিও করা হয়ে ওঠেনি। তো অনেক দিন পরে এলাম লং ভিডিও নিয়ে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর পুজোতে তোমরা কে কীরকম আনন্দ এনজয় করলে অবশ্যই জানিও। আর আমার তো মোটামুটি ভালোই কাটলো আর কি দিন। তো তোমাদের কীরকম কাটলো একটু জানিও। আর এবছরটা মানে মানে কি বলবো, মানে পুজো তো ভালোই কাটলো। ভেবেছিলাম যে পুজোতে পুরো বৃষ্টি হবে, বৃষ্টির জন্য ঘুরতে পারবো না। তো অনেক অনেক জায়গায় হয়তো হয়েছে বৃষ্টি, কিন্তু আমাদের এদিকে তেমন একটা বৃষ্টি হয়নি। দশমীর দিনটা করতে পারিনি, দশমীর দিন, বাকি দিনগুলো তো ভালোই ছিল। তো সেরকমভাবে ভিডিও দিতে পারিনি, লং ভিডিও, যেহেতু ব্যস্ত ছিলাম পুজো নিয়ে, ঘোরা নিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের। সপ্তমী আর অষ্টমীতে তো ঘোরা হয়নি, এটা ছিল আমার নবমীর দিনের ঘোরার ভিডিও আর কি, নবমীর দিনের ভিডিও। তো দেখতে থাকো। আর এটা ছিল আমার নবমীর দিনের সাজ। একদিনই ঘুরেছি, বেশি দিন ঘুরতে পারিনি। ভেবেছিলাম যে ঘুরতে যাব, কিন্তু আর পরে আর যাওয়া হয়নি কিছু কারণবশত। আর এটা ছিল হচ্ছে মানে ষষ্ঠীর দিন আমি আমার শ্বশুরমশাইয়ের মানে অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি ছিল, তাই আমি শ্বশুরমশাইকে দেখতে গিয়েছিলাম। একটা ভিডিও আমি পোস্ট করেছি, তো দিনের বেলা আর কি, বিকেলবেলার ভিডিও এটা। তো বিকেলবেলা দেখো কত সুন্দর লাগছে বিকেলবেলাটা। এটা কিন্তু মানে দিনের বেলার ভিডিও। রাতের বেলাও ভিডিও করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ভিডিওটাতে মিউজিক দিলে হয়তো আরও অনেক ভালো লাগতো দেখতে, কিন্তু বুঝতেই পারছো মিউজিক দিলেই ইস্যু চলে আসছে, যার কারণে ভয় লাগছে। আর ইস্যু আসার কারণে মানে ভয়ই লাগছে যে মিউজিক ব্যবহার করতে। তো যাই হোক, মিউজিক আমি ব্যবহার করিনি, ছিল যেগুলো ছিল মিউজিক সেগুলোও মিউট করে দিয়েছি। আর পরে আমি ভয়েস দিচ্ছি। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। আর এই যে দেখো, ওটা তো ছিল দিনের বেলা, আর এটা হলো রাত্রেবেলা। এটা আমাদের হচ্ছে সোনাপুর, খুব কাছের একটা প্যান্ডেল, সোনাপুরের প্যান্ডেল আর কি। আর এরপরে তো বাড়িতে এসে মানে মেলায় তো ঘুরলাম, কিন্তু তেমন কিছু খাওয়া দাওয়া করিনি মেলায়। মেলায় প্রচুর ভিড় ছিল আর দোকানে লাইন দিতে হচ্ছিল, যার কারণে আর কি তেমন কিছু খাইনি। বাচ্চারা বায়না করছিল খাবে, তারপরেও মানে একটা দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ পরে মানে 2 প্লেট মোমো এনে দিয়েছিল। তো আর 2 প্লেট দিতে অনেক সময় লেগে গেছিলো, মানে 2 প্লেট মোমো খেতে আমাদের মনে হয় 1 ঘন্টা সময় লেগে গেছিলো। তো যাই হোক, মোমো খেয়েই আমরা বাড়ি চলে এসেছি, তেমন কিছু খাইনি। তো বাড়িতে আস্তে আস্তে আমাদের খিদা পেয়ে গেছিলো। আর মেলার থেকে এসে যে এত টায়ার্ড লাগছিলো, মানে ভাতটা বেড়ে যে খাবো সেই শক্তিটাও ছিল না। বাচ্চারাও মানে খেতে অনেক আলসি করছিল, তাই আর রাত্রে আর ভাত খেলাম না। রান্না করা তো ছিলই, দুপুরেই রান্না করে রেখে দিয়েছি, কারণ যেহেতু মেলায় থাকবো অনেক সময় লাগবে, তাই বাড়িতে এসে হালকা ফুলকো খাওয়া দাওয়া চলছে আর কি। এই খেয়ে রাতটা আমাদের কেটে গিয়েছিল।